দিলীপ আছেন দিলীপেই। সাত সকালে পিকনিকের মেজাজে মৎস্য শিকারে দিলীপ ঘোষ এদিন বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুন্ডাজপুর বাওরে বড়শি নিয়ে মৎস্য শিকার করতে দেখা গেল বিজেপি নেতাকে। এদিন মৎস্য শিকারের ফাঁকে সাংবাদিকদের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। নতুনদের পেছনে আর পুরনোদের সামনের সারিতে আনতে হবে বলে হুঁশিয়ারি দিলীপের। বিষয় নিয়ে কথা হলো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ বসিরহাটে এক অন্য রূপে দেখা গেল দিলীপ ঘোষকে। তিনি মৎস্য শিকার করছেন এবং তারপরেই সাংবাদিকদের সামনে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছে। সিরাজুল। হ্যাঁ দেখো দিশা, যেটা তোমাকে জানিয়ে রাখতে, আজ কিন্তু যে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুন্ডাজপুর বাওর এলাকায়, সেখানে কিন্তু গ্রামে তিনি কিন্তু দিলীপ ঘোষ আসে সকালবেলা 8টা নাগাদ। সেখানে এসে কিন্তু তাকে একটা অভিনব রূপে দেখা গেল। তিনি কিন্তু বড়শি এবং ছিপ নিয়ে তিনি কিন্তু মাছ ধরতে শুরু করেন এবং মাছ ধরতে শুরু করার পাশাপাশি বেশ একাধিক মাছ ধরেন। ভেটকি মাছ এবং রুই মাছ সহ গদলা চিংড়ি সহ একাধিক মাছ তিনি কিন্তু ছিপ দিয়ে কিন্তু ধরেন। তিনি কিন্তু আনন্দ মেতে মাথা যে মাছ বড়শিতে বা ছিপে উঠছে, তিনি কিন্তু আনন্দ পূর্ণচিত্র কিন্তু স্বরূপনগর এলাকায় দিলীপ ঘোষের আশাকে নিয়ে। দেখো, দিলীপ ঘোষ আমাদের সাংবাদিকদেরকে যেটা জানিয়েছেন, তিনি যেটা জানিয়েছেন হারের যে রয়েছে সে হার তিনি কটাক্ষ করে বলেন যে রাজ্যের বিজেপি যে নেতৃত্ব আছে নতুনদেরকে পিছনে ফেলেন, পুরনোদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে, এমনটা কিন্তু নতুন করে ভাবমূর্তি নেওয়ার চেষ্টা ভাবনা করছে কিন্তু দিলীপ ঘোষ। সেই সাংবাদিকের মুখে তিনি তেমনটাই বললেন। পাশাপাশি দেখো, নতুন মুখ সামনে ছিল, পূর্ণটা সব পিছনে পড়েছিল, যার কারণে হারের একটা পরিসংখ্যা বেড়ে গেছে বলে এমনটা জানাচ্ছে। পাশাপাশি দেখো, তিনি কিন্তু দাবি করছেন যে অতীত যারা আছে তাদেরকে নতুন সারিতে নিয়ে আসতে এবং নতুন যারা আছে তাদেরকে পূর্ণ সারিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ নতুন করে কি তিনি আপনার রাজ্যের দল সাজাতে চাইছেন, এমনটা কিন্তু সূত্র খবর বা দিলীপ ঘোষের বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু উঠে আসছে। এমন হিসেবে ধরা যাচ্ছে কিন্তু স্বরূপনগর থেকে। দিশা। বেশ, ধন্যবাদ। যেমনটা জানা গেল যে দিলীপ ঘোষ আজ অন্য মুডে বসিরহাটে দেখা গেল তাকে। তিনি মৎস্য শিকার করছিলেন এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সামনে দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা। মাছ লাগছে না, আমি একটা চিংড়ি ধরেছি গলদা, আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি। দাদা, যে আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড, এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার হয়। যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়। নেমে এসছে, দল কি খামতি মনে করছেন? খামতি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ। সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে নিয়ে। কালকে আগামীকাল রাজ্যে কেন্দ্রে শপথ গ্রহণ হবে। এই কেন্দ্রে কি থাকবে সরকার মনে করছেন? অনেকেই তো বলছে যে এই সরকার থাকবে না। অটলজিও 6 বছর চালিয়েছিলেন সরকার। কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন, তারা থাকবেন সঙ্গে, সেই নিয়ে মেজরিটি আছে, সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময়। শেষ প্রশ্ন দাদা, বলছি যে পুরনো রাজ্যের যেসব আপনাদের নেতৃত্ব আছে তাদের কি সামনের সারিতে আনার কি একদম সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে? দল প্রস্তাব চাইলে করবো, আমি নিজে সবার সঙ্গে দেখা করবো, কথা বলবো।